ফোন তো ধরতেছ না আর মানে পাচ্ছি না তো। মা টেনশন করার কিচ্ছু নাই, হয়তো বাবার ফোন অফ হয়ে গেছে বা কোনো প্রবলেমে আছে, চলে আসবে। তাই যেন হয়, আমার তো খুব টেনশন। হাই মা। হয়েছে, চলে আসছে। কি ব্যাপার, তুমি এত এটা কে বাবা? ও কেন নিয়ে আসছো? ওরে কেন নিয়ে আসছো আবার? সূর্যের মা, আমার ভাইটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। এই মেয়েটাকে দেখার মতো কেউ নাই, ও তো আমারই ভাস্তি। তাই আমি চিন্তা করলাম ওরে আর কে দেখবে, আমি ছাড়া তো আর কেউ নাই, তাই সঙ্গে করে নিয়ে আসলাম। বাবা, আমি তোমার সব কথাই বুঝলাম, মানলাম তুমি ওকে নিয়ে আসছো এখানে, কিন্তু কেন এই মেয়েটাকে এখানে কেন নিয়ে আসতে হবে তোমাকে? কি বলিস সূর্য, তোর আপন চাস্তো বোন, তাছাড়া ওর এখন দেখার মতো কেউ নাই। আমি কি ওকে ওইখানে ফেলে আসবো? ও আজ থেকে আমাদের এখানেই থাকবে। এই, তুমি কি ভাবো বলো তো? তুমি যখন যাকে খুশি নিয়ে আসবা, এটা কি এতিমখানা পেয়ে গেছো তুমি? এটা হবে না এখানে। আর এই মেয়ে এখানে থাকতে পারবে না, ওকে নিয়ে যাও। হ্যাঁ, এভাবে কেন বলতেছো? আমার ভাই, তার মেয়ে, আমার ভাইটা নাই এখন। এই মেয়েটা ওই গ্রামে একা কিভাবে থাকবে? আর তাছাড়া আমার এত বড় বাড়ি, অনেক রুমও তো খালি পড়ে থাকে, সেই জন্য সেটা চিন্তা করে আমি অথৈকে সঙ্গে করে নিয়ে আসলাম। আমি মানলাম তোমার কথা যে আমাদের বাসায় পর্যাপ্ত জায়গা আছে, তাই বলে এই নয় যে এই মেয়েটাকে আমাদের বাসায় জায়গা দিতে হবে। শোনো বাবা, ওকে যেখান থেকে নিয়ে আসছো সেখানে দিয়ে আসো। সূর্য, ভুলে যেও না, অথই তোমার আপন চাস্তো বোন, ও এই বাড়িতেই থাকবে। ও চাচি আম্মা, আমি কইতেছিলাম কি, থাকি না আমি আপনাকে বাড়িতে। আমি কথা দিতেছি, আমি কাউরে জ্বালাতন করবো না। আমার যেভাবে থাকতে করবেন আমি ওইভাবেই থাকবো। যদি 3 বেলার জায়গায় 1 বেলা খাইতে দেন আমি তাও খামো, তবু আমার একটু এই বাড়িতে একটা আশ্রয় দেন থাকার মতো। এই মেয়ে, চুপ কর, একদম চুপ কর। কথা শিখে গেছো না? খালি পটর পটর করে কথা বলছো। এই কথা কে শিখিয়েছে? তোর চাচা? তোর চাচা তোকে শিখিয়ে নিয়ে আসছে এগুলো বলার জন্য? সূর্যের মা, ভুলে যেও না, এ বাড়িটা আমার, আমি যা বলবো সেটাই হবে। অতএব অথই এই বাড়িতেই থাকবে। ও, তাহলে তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো যে এই মেয়ে এই বাড়িতেই থাকবে? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন এই মেয়েকে তুমি এই বাড়িতেই রাখবে, তাহলে আমার একটা শর্ত আছে। কি তোমার শর্ত? দেখো, ও এই বাড়িতে থাকতে পারবে, এই বাড়িতে ও চাকরানী হিসেবে থাকতে হবে এবং এই বাড়ির সম্পূর্ণ কাজ করতে হবে। এটাই হচ্ছে আমার শেষ কথা। হ্যাঁ, মা তো ঠিকই বলেছে, একটা বাইরের মেয়ে আমাদের বাসায় থাকবে, এইভাবে কেন থাকবে? সে বাড়ির সমস্ত কাজ করবে, চাকরি পরিচয় থাকতে পারলে থাকবে, না হয় সে তার বাড়িতে চলে যাবে। ওকে জিজ্ঞেস করো ও থাকবে কিনা। না, কখনোই না। আমার ভাস্তি এই বাড়িতে চাকরানির মতো কাজ করবে না। চাচা, থাকি না, আমি এই বাড়িতে চাকরানি হয়েই থাকি, এতে আমার কোনো আপত্তি নাই। আমি তো কইলামই, আমারে তোমরা যেমনে চালাবা আমি ঠিক ওইরকম ভাবেই চলবো। খালি আমার থাকার মতো একটা আশ্রয় দরকার। দিন শেষে তোমাদের আদর ভালোবাসার একটু দরকার। আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আমার যেইভাবে তোমরা থাকতে কো আমি ওইভাবেই থাকবো, সারাদিন খাইটা মরমো, তবু আমি এই বাড়িতেই থাকতে চাই চাচি আম্মা। ঠিক আছে, থাকতে পারবি। একটু পরে আমি সম্পূর্ণ কাজ তোকে বুঝিয়ে দিব, সেভাবে সেভাবে কাজ করতে হবে। এর 19-20 যেন না হয়। ঠিক আছে, আমি রাজি আছি। মা, তুই চল আমার সাথে, চল। দেখছিস, তোর বাবা আমার সাথে একটাকে নিয়ে আসছে। আয় মায়, আয়। শোন, তোর চাচির কথায় তুই কিন্তু মনে কষ্ট নিস না। ও এরকমই, এই ভালো, আবার দেখবি এই খারাপ। তোর চাচির মনটা কিন্তু খুব ভালো। আর তাছাড়া আজ থেকে
তুই এই বাড়িতেই থাকবি এবং এই বাড়িতে আমাকে সবাই আপন হয়ে থাকবি। আর তোর চাষি কইছে না যে তুই এই বাড়ির চাকরানি, আরে না, তুই হলো নিজের বাড়ি মনে করে থাকবি। চাচা, আমি এই বাড়িতে একদম নিজের মনে করেই থাকবো, এগুলো নিয়ে তোমার ভাবতে হইব না। তবে চাচা, একটা সত্যি কথা কি জানো, তুমি যেরকম করে আমারে ভালোবাসো, আগলে রাখতে চেষ্টা করো, আমার মন কয় চাচি এতটা ভালো আমারে বাসবো না। কারণ চাচির কথা শুনে বুঝছি সে আমারে পরপর মনে করে। শুধু চাচি না, ওই যে তোমার বড় পোলার বউ, উনিও জানি কেমন। মনে হইতেছে এই বাড়িতে আমি ঠিকঠাক মতো থাকতে পারবো কিনা আল্লাহই জানে। তবে তারা আমার চাকরি বানিয়ে রাখুক আর যাই রাখুক, একটা থাকার আশ্রয় তো হয়েছে আমার, কাম করেই আমি থাকি, আমার কোনো সমস্যা নেই। মারে, তুই তো জানোস না আমার পিছনে আমার ভাইয়ের অনেক অবদান আছে রে। আমার ভাইটা এই দুনিয়ায় নাই। তুই ভাইবে নিবি তোর চাচা হইলো আমি আছি, তোর বাপ হইলো আমি আছি। তুই কোনো চিন্তা করিস না, কেউ তোরে কিচ্ছু করবি না, আমি তোর সাথে আছি। তো তোর চাচি যদি এক কথা কয়, এক কান্দা শুনবি আর এক কান্দা বাইরে করে দিবি। ঠিক আছে চাচা, চাচি তো আমার মায়ের মতোই, সে আমার বকাবাজি করুক, মারধর করুক, আদর করুক, সব আমারই করবো। আমি সব কিছু হাসি মুখে হজম করে নিব, তুমি খালি আমার সাপোর্টে থাকো। আচ্ছা ঠিক আছে, ওই কথাই রইলো। তোর চাচি যা কয় তুই রাগবি না। তাহলে তুই বিশ্রাম নে, আমি আসি মা। আইসা ঠিক আছে। বাবা, বাবা, মা, বাবা কেমন আছো? কি রে, তুই কেমন আছিস বাবা? আমি ভালো আছি মা। একেবারে শুকিয়ে গেছিস বাবা, ঠিক মতো কি খাওয়া দাওয়া করিস না? কে বললো খাওয়া দাওয়া করি না মা? আমি তো খাওয়া দাওয়া করি। হয়েছে কি, তুমি একটু বেশি মোটা হয়ে গেছো, এর জন্য আমাকে তোমার চিকনা লাগছে। আসলে তো তোর মা সারা জীবনই মোটা, এটা তো নতুন কিছু না, পুরনো জিনিস। কি বলো? আচ্ছা তুমি কি শুরু করেছো? ছেলেটা কত দূর থেকে আসছে, এখানে বাইরে কথা বললে হবে? ভিতরে নাও, ছেলেটাকে খেতে দাও। চল বাবা, ভিতরে চল। যাচ্ছি, ভাবির সাথে একটু কথা বলি। ভাবি, কেমন আছো তুমি? ভাবির সাথে আর কথা বলে কি হবে দেবর সাহেব, ভাবিকে তো টোটালি ভুলে গেছো। আরে কি যে বলো না ভাবি, তোমাকে কি আর ভোলা যায়? আচ্ছা, ভাইজান কোথায়? তোমার ভাইজান কি ঘরে বসে থাকার মানুষ? সে তো কোনো কাজে চলে গেছে, ওই অফিসে কাজকর্ম নিয়ে ব্যস্ত আর কি। আজকের দিনেও কাজে যেতে হলো। আচ্ছা মা, চলো ভেতরে চলো। চল আয়। আচ্ছা ড্রাইভার, লাগেজটা ভিতরে নিয়ে যাও। ও চাচা, ছোট সাহেব বিদেশ থেকে আইছে না? হ্যাঁ, বিদেশ থেকে আসছে তো। দেখতে মাশাআল্লাহ কি সুন্দর, একদম সাহেবের বাচ্চার মতো লাগতেছে। তো হবে না, ওকে বিদেশে পাঠিয়েছিলাম পড়াশোনার জন্য, পড়াশোনা শেষ করে এখন ফিরলো। একদম এই জন্য সাহেবের মতো লাগতেছে, কি যে সুন্দর হইছে দেখতে। শোনো, তোমার ছোট পোলায় আগে কিন্তু ছোটবেলায় মেলা দুষ্ট আছিল, তবে দূর থেকে এখন দেখা না একটু ভদ্রভদ্রই মনে হইলো। ছোট থাকতে তো তুইও দুষ্টু কম ছিলি না, সারাক্ষণ সৈকতের সাথে ঠুকাঠুকি লেগেই থাকতো। অথই আজ যদি ভাইজান বেঁচে থাকতো, তোরও একটা ব্যবস্থা হতো, তুইও সৈকতের মতো লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারতি। আহা চাচা, এখন এসব কথা কয়ে কোনো লাভ আছে কও? যেটা হয় না ওইটা নিয়ে পেশাল পাড়ার কোনো দরকার নেই। চাচা, আমি যাই, গিয়ে ওনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি স্পেশাল ভাবে। হ্যাঁ হ্যাঁ, তুই তো এখন থেকে রান্না বান্না করে সৈকতকে খাওয়াবি। আর হ্যাঁ শোন, মাথায় রাখিস, সৈকত কিন্তু ঝাল কম খায়, ঝাল কম দিবি। আচ্ছা ঠিক আছে, আমি মাথায় রাখলাম। আচ্ছা
হ্যাঁ, এত হাসাহাসি কিসের? আরে ওই যে সৈকত এসেছে তো তাই আর কি। সৈকত এসছে, তার জন্য তুমি অনেক খুশি। তো ও দাঁত কেলিয়ে এভাবে হাসছে কেন? আরে কি বলিস, এতদিন পর ছেলেটা বাড়ি আসছে, সবাই খুশি, অথয় খুশি। ও তো এত খুশি হওয়ার কথা না। ও এবারে কাজের লোক, আর কাজের লোক কাজের লোকের মতো থাকবে। এত হাসাহাসি কিসের? সূর্য, তোর মায়ের মতো কিন্তু তুই কথা বলিস না, ভুলে যাসনি অথই কিন্তু আমার ভাইয়ের সন্তান, তোর বোন, তোর চাস্তো বোন হয়। আর আচ্ছা সূর্য, আমি এটা বুঝতে পারি না, তোকে আমি লেখাপড়া শিখিয়ে শিক্ষিত বানিয়েছি কি এই জন্য? হ্যাঁ, নিজের আপন চাস্তো বোনের সাথে তুই এরকম ভাবে ব্যবহার করিস? হ্যাঁ, তোর মার মতো। শোনো বাবা, তুমি মনে করতে পারো ও তোমার ভাইয়ের মেয়ে, কিন্তু আমরা মনে করি না, কারণ ও আমাদের বাড়িতে আশ্রিতা, আর একটা আশ্রিতা বাড়ির কাজের মেয়ের চেয়ে ভালো কিছু না। শোনো বাবা, আমার মাকে দোষ দিও না। আমার মা যা বলে না তা ঠিকই বলে, ওর যা আসল পরিচয় সেটাই বলে। আচ্ছা, অফিস থেকে আসছে খুব টায়ার্ড, আমি ঘরে গেলাম। আচ্ছা, ও চাচা, তোমার এই বড় পোলাটা না এক নম্বরের একটা খাড়াইস, মুখের মধ্যে কোনো রসকস নাই। আমার মনে হয় কি সবসময় বইয়ের প্রতি আস্তে কথা বল, তোর ভাবি শুনলে আবার তোকে কিন্তু পেদাবে। হ্যাঁ, যা যাইছি, আমি ওনার জন্য রান্না করি। যা। হ্যাঁ শোনো, ছেলেটা অনেক দিন পর দেশে ফিরল, ওর জন্য কোনো কিছুতেই কমতি না থাকে, ওর দিকে খেয়াল রাখবা, ওর খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু। সেই কথা নিয়ে তুমি ভেবো না, আমার ছেলে বিদেশ থেকে আসছে, ওর জন্য কি করতে হবে না করতে হবে সেটা আমি জানি। সৈকতের বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আবার তুমি কি সিদ্ধান্ত নিছো? বলো বলো। যেহেতু সৈকত চলে আসছে, ওর জন্য একটা ভালো মেয়ে দেখে ওকে বিয়ে করিয়ে দিব। ঠিক আছে, তোমার এই কথায় যুক্তি আছে, কিন্তু ছেলেটা মাত্র আসলো, ওকে একটু কয়েকটা দিন রিল্যাক্সে থাকতে দাও, ঘুরুক ঘাড়ুক, মনটা একটু ঠিকঠাক হোক, তারপরে দেখা যাবে। অত তাড়াহুড়ার কি প্রয়োজন? দেখো, ছেলে মানুষ কখন কি মতিগতি হয়ে যায় বলা তো যায় না, সেই জন্য বললাম নগদে নগদে ওকে বিয়ে করিয়ে দিব। বাবা, মা কিন্তু ঠিকই বলছে, কারণ সৈকতের বিয়ের বয়স হয়েছে, ওকে বিয়েটা করালে সে সাংসারিকও হতে পারবে। আরে বিয়ের জন্য সৈকতের সঙ্গে আবার কি কথা বলবো, আমরা তো আছি। তাছাড়া এখন এই বিয়ের ব্যাপারে সৈকতের সাথে কোনো কথা বলা যাবে না। তাছাড়া আমার ছেলে শিক্ষিত, বিদেশে পড়াশোনা করে এসেছেন, যথেষ্ট জ্ঞান আছে ওর, তুমি এর জন্য কোনো চিন্তা করো না, বিয়ের সময় হলে ওটা আমি ভাববো। দেখো, আমার কথায় গুরুত্ব দাও, ছেলেটা না জানি কোনো অঘটন ঘটায় ফেলে। আমার কথাও কিন্তু সেটা। মা, আপনি বাবাকে একটু বোঝান। বাবা, সৈকতের বিয়ে হলে আমরা দুইটা বউ মিলে কিন্তু একটা সেবা করতে পারবো, সেটাও কিন্তু আপনি একটু ভেবে দেখবেন। সৈকতের মা, ছেলেটা আমার, সৈকতকে আমি ভালো করে চিনি, আমার ছেলে এমন ভুল করবে না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। তুমি তো ভয় পাচ্ছ না, আমার ছেলে এমন কোনো কাজ করবে না যেটা আমরা কষ্ট পাবো। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ বৌমা, তুমি একটু সৈকতের কাছে যাও, সৈকত কি কি খেতে ভালোবাসে তুমি ওর কাছে শুনে রান্না করো, গিয়ে যাও। ঠিক আছে আপা, মা যাই। যাও। হ্যাঁ, আমি একটু যাই, শরীরটা জানি কেমন ম্যাচ ম্যাচ করতেছে, আমি একটু যেয়ে শুই। যাও। ও সৈকত, অনেকদিন পর তোমাকে পেয়েছি, এবার বলো তুমি কি খাবে? তোমার পছন্দের সব রান্না আমি নিজের হাতে করবো আজকে। ভাবি, তোমার যা ভালো লাগে তুমি তাই রান্না করে নিয়ে এসো, আমি তাই খাবো। এটা কোনো কথা? তোমার কোনো পছন্দ নাই? তোমার হাতের রান্নাই তো আমার পছন্দ। ভাবি, আমি ওনার পছন্দের খাবার রান্না করে নিয়েছি।
আমি জানি উনি ঠিক কি কি খাইতে পছন্দ করে। তাই তুই চাকরানির বাচ্চা, তোকে আমি কি খাবার আনতে বলছিলাম? এই সাহস তোকে কে দিছে? না মানে এখানে তো সাহসের কিছু নাই, আমি তো এবারে সমস্ত রান্না করি। আর উনি এত বছর পরে বিদেশ থেকে আইছে, আমি তো জানি ওনার কি কি পছন্দের খাবার খায়। তাই ভাবলাম যে এখন হালকা পাতলা নুডলস করে দেই, তারপরে হচ্ছে ওনার পছন্দের খাবার রান্না করে দিই। এই বেয়াদব, তুই আমার মুখে মুখে তর্ক করাস? মারছে মাসির দরদ হয়ে গেছে বেশি। এই তুই কে? তুই চাকরানির বাচ্চা, ওর যা ভালো লাগে সেটা আমি রান্না করবো, আমি ওর ভাবি, আমি বুঝবো। তুই কে? চাকর চাকরের মতো থাকবি, ছোট লোক কোথাকার। 80 টাকা দিয়ে যে মাথায় উঠে গেছে এগুলা। ভাবি একটু চুপ থাকো। মেয়েটাকে বকছো কেন তুমি? মেয়েটা তো ভালো কাজ করেছে, ও আমার জন্য এই নুডলস রান্না করে নিয়ে এসেছে, আর তুমি ওকে শুধু শুধু বকছো কেন? দেখো দেবর, তুমি বিদেশ থেকে আসছো, দেশের হাবভাব কিছু বুঝো না। ওর মতো চাকরানিকে যদি মাথায় উঠাও কোনোদিন নামবে না, তো ওকে বেশি তুমি প্রশ্রয় দিতে যেও না। ভাবি শোনো, কাকে মাথায় তুলতে হবে আর কাকে মাথা থেকে নামাতে হবে সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। আমার কিন্তু বয়স হয়েছে সব বোঝার। আরেকটা কথা, বারবার চাকরানি করছো। দেখো, ও কিন্তু এই পরিবারেরই মানুষ, শুধু শুধু ওকে চাকরানি বলে অপমান করা ঠিক না। তোমার চাস্তমল হলে কি হবে? মা আমাকে বলে দিছে ওই বাসার চাকরানি, আমাদের বাসায় যেহেতু থাকে খায়, এ বাসার সব কাজ ও করবে, তো ওকে আমরা চাকরানি হিসেবেই দেখি। ভাবি তুমি একজন শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতের মতো কথা বলো না। ও এই পরিবারের মানুষ। দেখো, এই পরিবারের জন্য যদি কেউ কাজ করে সে কিন্তু কাজের লোক হয়ে যায় না। তুমিও তো এই বাড়ির কাজ করো, তাহলে তুমি কি এই বাড়ির কাজের লোক? নিশ্চয়ই না। তাহলে শুধু শুধু ওকে কাজের লোক বলে অপমান করো কেন বারবার? আচ্ছা ভাবি, একটা কথা বলো তো, তোমার কি ওর জন্য মায়া হয় না? ওর জন্য আমার কোনো খারাপ লাগতেছে না। আর শোনো, তুমি ওকে প্রশ্রয় দিবা না, আর ওর জন্য কোনো দরদ দেখাবা না। ভাবি, মায়া আমি কার উপর করব কি করব না সেটা কিন্তু আমি খুব ভালো করেই বুঝি। আর শোনো, ওর সাথে খারাপ আচরণ করো না। তুমি আমার জন্য নুডলস রান্না করে নিয়ে এসেছো না, আমি খুব খুশি হয়েছি। এমনিতে আমার অনেক ক্ষুধা পেয়েছিল। তোমাকে অনেক ধন্যবাদ। আমারও ধন্যবাদ দেওয়ার কিছু নাই, আপনার জন্য আমি নিজের হাতে রান্না করে নিয়েছি। আপনি যদি খান তাতে আমি অনেক খুশি হব। আসলে বিদেশের বাড়িতে কি না কি খাইছেন আমরা তো জানি না, ঘরের খাবারের স্বাদই অন্যরকম। আপনি এটা খাইলে আমি অনেক খুশি হব। নেন। তুমি যেহেতু নিজের হাতে রান্না করেছো, অবশ্যই ভালো হবে। দাও, আমাকে দাও। তুমি যাও। ভাবি, আমি জানি ও এই বাড়ির কাজের লোক, তার মানে এই না ওর সাথে খারাপ আচরণ করতে হবে। যাও। কাজের মাইয়া তো, এই জন্য আমার কোনো দাম নাই এই বাড়িতে। যখন যার যা ইচ্ছা আমার তাই শোনাইতে থাকে। থাকবো না, কালকে সকালে এলে এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো। তো কত কত শুনে এই বাড়িতে আমি থাকতে চাই না, আমার কোনো মূল্য নাই এই বাড়িতে। কি ব্যাপার, আপনি এই ঘরে কি করতেছেন? কেন, আমি কি তোমার ঘরে আসতে পারি না, নাকি আমার জন্য নিষেধ আছে? না, আসতে পারেন না। আপনি আমার ঘরে কোন দুঃখে আসতে যাবেন শুনি? এই ঘরে আসলে আপনার কোনো দরকার নাই। আপনি এই ঘরে আইছেন, দেখবেন এইটা নিয়ে বাড়ি একদম মাথায় উঠে যাইব। আপনি কেন বুঝেন না কোন তো? আমি এই বাড়িতে কাম করি, সামান্য একটা কাজের মাইয়া। আমার এই বাড়িতে কোনো দাম নাই। সবাই যখন যা পারে আমার তাই কয়ে বকাবাজি করে। আমার এই বাড়িতে কোনো মূল্য নাই। শুধু কাজের লোক বললেই তো আর কাজের লোক হয়ে যায় না। তোমার পরিবারের সাথে আমার পরিবারের সাথে সম্পর্ক আছে। তুমি যে আমার চাচাতো বোন সেটাকে ভুলে গেছো? আপনার চাচাতো বোন? হ্যাঁ, এটা যতদিন আমার মা আর বাপ পয়সা ছিল ততদিনই আমি আপনার চাচাতো বোন ছিলাম, এই বাড়ির কেউ একজন ছিলাম। যেদিন থেকে আমার বাপ মায়ের হারায় ফেলছি সেদিন থেকে এই বাড়িতে আমার আপন বলতে কেউ নাই, শুধু আমার চাচা ছাড়া। সবাই আমার পর মনে করে, কেউ আমার একটুও ভালোবাসে না। ভাবছিলাম এই বাড়িতে আছি, এই বাড়িতে আপন বলতে আমার যে মানুষগুলো আছে তারা আমার অনেক ভালোবাসবো। চাচা চাচির আশাই তো ছিলাম। তাদের দুইজনের সবসময় আমি আমার নিজের বাবা মা মনে করছি, কিন্তু দেখেন তারা তো আমার আপন মনে করে না।
শুধু চাচাই একটু ভালোবাসে, আর প্রত্যেকটা মানুষ আমার সাথে খারাপ আচরণ করে, যেন এমন এমন ব্যবহার করে আমি এইবারে সত্যি সত্যি কাজের মাইয়া। আমি খুব ভালো করেই জানি তুমি কেমন আছো এই বাড়িতে। আমার ভাবি তোমার সাথে খারাপ আচরণ করে, আমার মা তোমার সাথে খারাপ আচরণ করে, আমি কিন্তু সবকিছু দেখেছি। আচ্ছা, আপনি আমার একটা কথা কোন তো, আমিও তো রক্তে মাংস করা মানুষ, কেন আমার তারা ভালোবাসতে পারে না? যখন যার যেমন ইচ্ছা আমার সাথে ব্যবহার করে, আমার গায়ে হাত তুলে মিথ্যা অপবাদ দেয়, কত রকমের অপবাদ শুনে আমি এই বাড়িতে আছি, এটা একমাত্র আমিই জানি। আজকে আমার যেমন অপমান করলো, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। কালকে সকাল হইতে না হইতে এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো। তুমি কোথাও যাবে না, তুমি এই বাড়িতে আছো, সারা জীবন এই বাড়িতেই থাকবে। হ্যাঁ, কইলেই হইলো, আমি আপনার কথা মতো এই বাড়িতে থাকি, আর তারপরে বাড়ির সবাই আমার সাথে খারাপ আচরণ করুক। আর আপনার এইসব কথা কয়ে কি হইব? আপনি আমার কেউ না, আপনি আমার ঘর থেকে বাইরে যান, এখনই বাইরে যান কইতেছি। না, কোথায় যাবো আমি? আমি তো কোথাও যাবো না, আমি তোমার সাথে বসে বসে গল্প করবো। শোনো, বিদেশে একা একা অনেকটা দিন কাটিয়েছি, এখন আমি এখানে একটা সঙ্গী পেয়েছি, আমি তোমার সাথে গল্প করবো। হ্যাঁ, আপনি কইলেই তো হইব, আপনি গল্প করবেন, আমি আপনার ঘরের ভিতরে বসে গল্প করি। বেরাম, আমার ঘর থেকে বেরাম। কি করছো? বাইরে কইতেছি, কেমন যান, লাগে? যান। সত্য সত্য বুঝি না বাবা, এই বাড়ির মানুষগুলো এমন অদ্ভুত কেন? কেউ কয় আমার নিয়ে গল্প করবো সারা রাত, কেউ কয় আমি জানি এই বাড়িতে না থাকি, কেউ কয় আমার এই বাড়িতে রাইখা দিব সারা জীবন। উফ, দিনকে দিন আমি পাগল হয়ে যেতেছি। মা, বাবার কার্যকলাপে আমি টোটালি বিরক্ত। বাবাকে বহুবার বলেছি, বাবা এই মেয়েটাকে আমাদের বাড়িতে রাখার দরকার নেই, কিন্তু বাবা আমাদের কারো কথা শুনলো না, না শুনে সে ইচ্ছে মতো এই মেয়েটাকে এই বাড়িতে রাখলো। এখন এই মেয়ের জন্য আমাদের সবার মান সম্মান যাচ্ছে। কেন রে বাবা, কি হয়েছে? হঠাৎ করে তুই এই ধরনের কথা বলছিস কেন? কি হয়নি বলো? আজকে এই মেয়ে এই বাড়িতে আছে বলেই কিন্তু এলাকার মানুষ আমাদেরকে নানান ধরনের কথা বলছে আমরা নাকি আমাদের চাচাতো বোনকে আমাদের বাড়ির কাজের মেয়ে বানিয়ে রেখেছি। ও যদি এই বাড়িতে না থাকতো তাহলে কি এত কথা হতো বলো? দেখ রে বাবা, তোর বাবাকে আমি কতদিন বলেছি এই মেয়েটাকে এই বাড়িতে রাখার দরকার নেই, ওকে এই বাড়ি থেকে বের করে দাও। তোর বাবাকে আমার কথা শুনে বল। আচ্ছা, বাবার যদি এতই দরদ এতই মায়া হয় ওর জন্য, ওকে বাড়িতে না রেখে অন্য কোথাও রাখতে পারতো, না এতিমখানা দিয়ে দিত, ওখানে মাসে মাসে দরকার টাকা দিত, তাও তো আমাদের নানান ধরনের কথা শুনতে হতো না, তাই না মা? তোর বাবাকে কে বুঝাবে বল? তোর বাবা একরোখা মানুষ, তার মতো সে চলে, সে কারো কথা শুনে না। মা, একটা কাজ করো, বাবা যদি কার কথা না শোনে আমরা বাবার কথা শুনবো না। ওই মেয়েটাকে এই বাড়ি থেকে এক্ষুনি বের করে দাও। ওই মেয়েটাকে আমার একদম সহ্য হচ্ছে না। আমারও সহ্য হচ্ছে না, আমি শুধু তোর বাবার মুখের দিকে তাকিয়ে সহ্য করে যাচ্ছি, নাহলে কবে ওকে লাথি মেরে এ বাড়ি থেকে বের করে দিতাম। আমি বুঝতে পারছি না কেন এত যন্ত্রণা সহ্য করতেছো, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও না কেন? আর ঘাট ধাক্কা দিয়ে বের করা সম্ভব? কেন? তোমার ভাই বিদেশ থেকে আসছে না, তাকে নুডলস খাওয়ালো, সে পটে গেল। আমি সৈকতকে বললাম, সৈকত তুমি কি খাবে, আমি রান্না করে দিই। সে ডাইরেক্ট আমাকে মুখের উপর বলে সমস্যা নেই, ওই নুডলসই আমি খাবো। তোমার ভাই তো অলরেডি পটে গেছে, এখন আমি কি বলবো আর? তুমি যে কি বলো আর কি না বলো, তোমার কথা আগে আমাদের কিচ্ছু বোঝা যায় না। তোমার ভাই ওর মেয়ের সামনে আমাকে যেভাবে অপমান করলো, এভাবে আসলে চলে না, আমি এভাবে থাকতে পারবো না। ওই মেয়েটার জন্য আমাদের এই সংসারের মধ্যে কত অশান্তি হচ্ছে, যা কিছু সহ্য করছি শুধু তোর বাবার মুখের দিকে তাকিয়ে। বৌমা, তুমি এখন কেন রাগ করছো? তোমাকে তো আমি আগেই বলেছি ওর জন্য কিছু খাবার রেডি করে দাও, আর তুমি যদি রেডি করে দিতে তাহলে এই অবস্থা হতো না, তাহলে ওই মেয়েটাই এত বড় সাহস পেত না এগুলো করার জন্য। মা, আমি গেছি কতক্ষণ আগে, আমি সৈকতের সাথে দুইটা কথা বলবো, ও কি খাবে আমি জিজ্ঞেস করলাম, সেই সময়টুকু আমাকে দেওয়া হয়নি। কাজের মেয়ে হাজির তার পছন্দের নুডলস নিয়ে। বাবারে বাবা, কি চালাক মেয়ে! এই মেয়ে তো আমাদের ঘর সংসার পুরো ধ্বংস করে ফেলবে। চালাক দেখেই তো আমাদের বাড়িতে উঠেছে, আর বোকাশোকা হলে এখানে আসতো না। শোনো মা, তোমাকে একটা কথা বলি, ওই মেয়েটাকে তুমি চোখে চোখে রাখবে, কারণ ও যেভাবে সৈকতের পিছনে লেগেছে কখন যেন কোন অঘটন ঘটিয়ে ফেলে। ও যেন সৈকতের আশেপাশে কখন যেতে না পারে, ওটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমি তো চোখে চোখে রাখবই, তারপরে তোমরা দুইজন চোখে চোখে রাখো। আর বোমা, সূর্য অফিস থেকে আসছে, যাও ওকে নাস্তা টাস্তা দাও। ঠিক আছে বৌমা, যাও।
সূর্য অফিস থেকে আসছে, ওর জন্য কিছু নাস্তা রেডি করে দাও, যাও। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমার আবার বাড়িতে গিয়া কাম করন লাগবো। মাত্রই তো এলে, কিছুক্ষণ থাকো, তোমাকে একটু মন ভরে দেখে নি, তারপর যেও। দেখেন, আপনি কিন্তু ভুলে যায়েন না, আমি আপনাকে বাড়িতে কাম করি, আপনাকে বাড়ির কামের বুয়া। তুমি সবার কাছে কাজের লোক হলেও আমার কাছে তো কাজের লোক না। আচ্ছা, তাহলে আমি আপনার কাছে কি? আমার মহারানী, আমার ভালোবাসা, যাকে আমি অনেক বেশি ভালোবাসি। বুঝবার পারছি, মাথার মধ্যে প্রেমের ভূত চাপছে। ওজা ডাইকা এই ভূত আপনার মাথা থেকে ছাড়ান লাগবে। এই ভূত ছাড়ানোর জন্য ওঝার প্রয়োজন নেই, তুমি হলে যথেষ্ট। থাক থাক হইছে, বাড়িতে আমার মেলা কাম পড়ে আছে, আমি গেলাম। এই ঘাসফুল, কি ব্যাপার, আপনি আমার ছোটবেলায় যে নামে ডাকতেন ভালোবাসা, সে নামে এখনো ডাকতেছেন? আপনি ভুলে যান নাই? ভুলে গেলে চলবে? যাকে ভালোবেসে একটা ডাকনাম দিয়েছিলাম, তার নামটা ভুলে গেলে হয়? যাক, একজন হইলেও তো আমার নামটা মনে রাখছে, তাতেই আমি অনেক খুশি। বিদেশে যাওয়ার পর তোমাকে অনেক মিস করেছি, তোমার কথা অনেক মনে পড়তো, তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টাও করেছি, কিন্তু আমি পারিনি। যখন চিন্তা করলাম দেশে ফিরবো, তখন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। এত বছর পর তোমার সাথে দেখা হবে, আমি খুশি হয়েছি তোমার সাথে দেখা হয়, কিন্তু আমি ভাবতে পারিনি যে তুমি আমাদের বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করো। আরে কষ্ট পাওয়ার কি আছে, থাকার তো একটা জায়গা পাইছি এখানে। চাচা না থাকলে হয়তো বা এখানে থাকার জায়গাটাও আমি পাইতাম না। এখানে থাকতেছি, খাইতেছি, এটাই তো আমার জন্য অনেক। ওই পরিবারের শুধু আমার বাবা না, আরো একজন তোমাকে ভালোবাসে, আর ভালোবেসে তোমার জন্য একটা উপহার এনেছে। আমি তোমার জন্য একটা উপহার এনেছি। কি? আমার জন্য উপহার? হ্যাঁ, তোমার জন্য উপহার। নাও। এটা তোমার জন্য। না, এই চেন আমি নিতে পারবো না, এটা অনেক দামি চেন, এই চেন আমার গলায় মানাবো না। আর তাছাড়া এই চেন নিলে চাচি আম্মা আমার মায়েরা ফেলাবো। কেউ কিচ্ছু জানতে পারবে না। কেউ যদি বলে যে এটা কিসের চেন, তুমি বলবে দোকান থেকে 15 টাকা দিয়ে কিনেছি। হ্যাঁ, শোনেন, আমি আপনার যে নামে ডাকতাম, সেই নাম কিন্তু আমার এখনো মনে আছে। কি নাম জানো? মোটু। এই এই দাঁড়াও। বাড়ির কাজ ফেলে রেখে এখানে আমার ছোট ভাইয়ের সাথে নষ্টামি করা হচ্ছে না? দাঁড়া। বৌমা, সূর্য কোথায়? সূর্যকে তো দেখলাম না। মা, আজকে ছুটির দিন, ও বাড়িতেই আছে,
হয়তো আশেপাশে কোথাও গেছে, চলে আসবে। কেন মা, কি হয়েছে? ও ঠিক আছে, এই তো চলে আসছে। মা, বাড়ির পিছনে এত কিছু হচ্ছে, তোমার বাড়ি থেকে কি করো? হ্যাঁ, তুমি খোঁজ খবর রাখো না? কেন রে বাবা, আবার কি হলো? কি হয়নি মা বলো? আমি তোমাকে কি বলেছিলাম না যে এই মেয়েটাকে আমাদের বাড়িতে রেখেছো, বাড়িতে জায়গা দিয়েছো, কাজের লোক বানিয়ে রেখেছো, সেই মেয়েটাকে চোখে চোখে রাখতে কতটুকু রেখেছো? কেন আবার কি হলো? কি হয়নি মা তাই বলো, আর কি হতে বাকি আছে? আজকে তো নিজের চোখেই দেখলাম বাড়ির পিছনে ওই মেয়েটার সাথে তোমার ছেলে গল্প করছে, পাশাপাশি তোমার ছেলে ওই মেয়েটাকে একটা সোনার চেন গিফট করছে। উপহার দিয়েছে মানে? কি বলতেছিস তুই? হ্যাঁ মা, যদি আমাকে অন্য কেউ বলতো বিষয়টা ভেবে দেখতাম, নিজের চোখে দেখেছি, নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না। তোমার ছেলে ওই মেয়েটাকে ভালো দামি একটা জিনিস গিফট করছে, জিনিসটা না হলেও লাখখানেক টাকার উপরে হবে। দেখছেন মা, দেখছেন 1,00,000 টাকার জিনিস দিছে। তাহলে তো বুঝে যাচ্ছে ওরা ভালোই আগায় গেছে। মা, বিষয়টা কিন্তু গুরুতর ব্যাপার। এখন যদি কিছু করা না যায়, এটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে। তখন পানি কিন্তু মাথার উপরে উঠে যাবে, আমাদের আর কিছুই করার থাকবে না। তুমি ঠিকই বলেছো বৌমা, এই মেয়েটাকে কিছু না বলাতে মেয়েটা সাহস পেয়ে গেছে। ওকে কিছু বলতে হবে, না হলে ও মাথায় উঠে যাবে। মা, তোমাদের যা করো তোমরা করো, আমি ভেতরে যাচ্ছি। ঠিক আছে, যা। মা, একটা কাজ করেন, আপনি আমার সাথে চলেন। ওই মেয়েকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। হ্যাঁ, এটা বিয়ে তো করতে হবে, চলো দেখি। আরে বাবা, অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি থালা বাসনগুলো মাজি, নইলে চাচি আম্মা আমারে মাইরা ফেলাবো। অথই, অথই, আয় এদিকে আয়। জি চাচি আম্মা। তুই এতক্ষণ কইছিলি? হ্যাঁ, চাচি আম্মা, ওই আরেকটা কাম আছিল, সেই কাম করতেছিলাম। সেই কাজ করে থালা বাসন ধুইতে আইছি। ওই সেই কাজ করতে গেছিলি না নষ্টামি করতে গেছিলি? হ্যাঁ, ঠিক কি কইতাছেন চাচি আম্মা? এসব কিসের আমি নষ্টামি করছি? আমি তো কিছু বুঝতেছি না। বুঝতেছস না কি বলি? সৈকতের সাথে দাঁড়া দাঁড়া এতক্ষণ কি করছস? নষ্টামি শুরু করছস? ভাবি, আমি আসলে বাইরের দিকে একটু যাইতেছিলাম, ঠিক ওই সময় ওনার সাথে আমার দেখা হইছে। উনি আমারে ডাকে নাই, আর আমিও ইচ্ছা করে যাই নাই। ওনার সাথে আমার কোনো কিছুই নাই। চুপ কর, আর একটা মিথ্যা কথা বলবি না। তুই যা যা করছস তোর বড় ভাই সব কিছু দেখছে। ওই আমার ছেলে তোর কি দিছে? যা দিছে সব বাইর কর। কই কিছু দেয় নাই তো, কি দিব? উনি আমারে কেন কিছু দিতে চাবো? কিচ্ছু দেয় নাই। এই, একটা মিথ্যা কথা বলবি না। তোরে কিছু একটা দিছে, আমার স্বামী নিজের চোখে দেখছে। আপনারা সবাই বিশ্বাস করেন, আমার উনি কিচ্ছু দেয় নাই। আমার কিচ্ছু দেয় নাই। আম্মা, আপনি দাঁড়ান। ও এমনি এমনি বাই করবে না। ওর থেকে কেমনে বাই করতে হয় সেটা আমার জানা আছে। হ্যাঁ, দাঁড়া। যাও তুমি। এই, তুই কই লুকাইছস? দেখো তো ভালো আমার মতো কাছে কিছু লুকাইছো। নাই, বিশ্বাস এই, করেন। এই পোটলার মধ্যে কি? হ্যাঁ? হ্যাঁ, এই খোল দেখো না, দেখি। খোল, তুই কিছু পোটলা নাই, খোল। বাইর করো। মা, এখানে কিছু একটা লুকাইছে, খোল তুই। এটা আমার জিনিস, বিশ্বাস করেন, এটা আমার জিনিস। তোর জিনিস? হ্যাঁ, তোর জিনিস আইবো কই থেকে? জিনিস না? ফকিরনি ওর জিনিস হারামজাদি আমগো শিখাস? কোন জায়গায় লুকাইছে? এই যে জিনিসে পড়ছো বৌমা। আল্লাহ, চিন্তা স্বর্ণের চেন। হ্যাঁ, আমার পোলা তোর স্বর্ণের চেন দিছে। এই জন্য তো কই সে এইগুলা কি করতেছে? এত বড় ধর ধর তো দুটো দিয়ে রে। আরে এই যাচ্ছে তুই। চাচি আম্মা মারতেছেন কেন? এই থামো। কি ব্যাপার? হাজির। কি ব্যাপার? আমার ভাস্তির সাথে তোমরা এরকম ব্যাপার করতেছো? হ্যাঁ? ওরে মারতেছো কেন? কেন তোমার ভাগ্নির মারছি দেখে কি অন্যায় করে ফেলাইছি? তোমার ভাগ্নি যা করতেছে এই বাড়ির মান সম্মান ইজ্জত কিছুই রাখতেছে না, বুঝছো? দুদিন পর সব নিলাম হয়ে যাবে। অথই কেমন মেয়ে এটা আমি ভালো করে জানি। আমারও চিনাইতে হবে। অথই আমার বাড়িতে এতদিন ধরে আছে। অথই এই কাজ করতেই পারে না। আব্বা, আপনার ভাস্তি করতে পারে না, না অলরেডি কইরা ফেলাইছে। এই দেখেন কি করছে, কি ঘটনাটা ঘটাইছে। আপনার ভাস্তিরে জিজ্ঞেস করেন না এই গয়না তার কাছে কেমনে এলো? মা, ওরা এগুলো কি করতেছে?
কি রে মা চুপ করে আছিস কেন ক? চাচা আসলে গয়নাটা আমারে ছোট সাহেব দিছে। কি সৈকত সৈকত তোরে দিছে? ও আরে ভাই বোন রে দিছে, তাতে এখানে কি হয়েছে? মহাভারত কি অশুদ্ধ হয়ে গেছে? এই চুপ থাকো তুমি। কিসের ভাই বোন? হ্যাঁ, ও কি রক্তের ভাই বোন? স্বাস্থ্য ভাই বোন। শোনো, যেমনই হোক ভাই বোনরে দিছে, তাছাড়াও বিদেশ থেকে আইছে, সবার জন্যই তো অনেক কিছুই আনছে। এখন অথৈর একটা চেন দিছে, এইটা তো আমি দোষের কিছু দেখতেছি না। শোনো, তোমার কাছে কোনো দোষ না হইলো আমার কাছে অনেক বড় দোষ। তোমার বাস্তির বইলা দাও, ও যেন ভবিষ্যতে সৈকতের থেকে কিছু না নেয়। আচ্ছা ঠিক আছে, আমি আর কিচ্ছু নিব না। আসো। মারে তুই ওগো কথাই মনে কষ্ট নিস না, এখন থেকে তোর যা লাগবো তুই আমার কাছে কইস। ওই স্বর্ণের চেন একটা কেন, যত লাগে আমি দিব, তুই আমার কাছে কবি, মনে কষ্ট নিস না। দাঁড়াও, কি ব্যাপার ঘাসফুল, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো কেন? দয়া করে আপনি আমার আর এই নামে ডাকবেন না, আর আমার সাথে কোনো সময় কথা করার চেষ্টা করেন না। তুমি হঠাৎ করে এমন কথা কেন বলছো? কি হয়েছে? কি হয়েছে আপনি এখনো বুঝতেছেন না? আপনারা তখন আমি কইলাম যে আপনি আমার এই গয়নাটা দিয়েন না, বাড়িতে কেউ দেখে ফেলাইলে আমার মারধর করবো, আমার সাথে অনেক খারাপ আচরণ করব। যেই কথা সেই কাজ, আমার সাথে অনেক খারাপ আচরণ কইরা মাইরা আমার কাছ থেকে ওই গয়নাটা নিয়ে নিছে। কে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? কার এত বড় সাহস? কি আবার করব? আপনার মা আর আপনার ভাবি। চলো আমার সাথে, আমিও দেখতে চাই যাকে ভালোবেসে আমি একটা গিফট করেছি সেই জিনিস তারা কিভাবে নেয়। না না, তার আর কোনো দরকার নাই। আপনি কি বিষয়টা বুঝতেছেন? আপনি যদি তাদের সাথে গিয়া আমার নিয়ে কোনো কথা কন, তাহলে ঠিক তারা আমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আপনি কি চান না আমি এই বাড়িতে থাকি? আপনি যদি চান আমি এই বাড়িতে থাকি, তাহলে আপনার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি আমার নিয়ে তাদের সাথে আর কোনো ঝামেলা করেন না, কোনো কথাও করেন না। ঘাসফুল, কি ব্যাপার? আপনি আবার আমার ঘরে আইছেন? আপনি কেন বারবার আমার ঘরে আসতেছেন? বলা নাই কওয়া নাই, যখন ইচ্ছা তখন আপনি আমার ঘরে ঢুকে পড়বেন। আপনি কি জানেন না আপনার পরিবারের লোকজন কেমন? তারা যদি দেখে যে আপনি রাতের বেলা আমার ঘরে ঢুকছেন, আপনি বুঝতে পারতেছেন তারা আমারে কি অপবাদ দিতে পারে? ওই গয়নাটা আমার দেওয়ার পর থেকে সবাই মনে করতেছে আপনার সাথে আমার অবৈধ কোনো সম্পর্ক আছে। এইসব নিয়ে আমার কত কথা শুনতে হয়েছে আপনি জানেন? দুপুরের পর থেকে দেখছি তুমি আমার সাথে কথা বলছো না। ঘুমোতে গিয়েছিলাম, কিন্তু ঘুমও আসছে না, তাই চিন্তা করলাম তোমার সাথে একটু কথা বলি। কিছুক্ষণ আমার সাথে কথা বলো, তারপর আমি চলে যাচ্ছি। তখন তো আপনার আমি কইছি যে আপনার সাথে আমার কোনো কথা নাই, আপনি আমার সাথে কোনো কথা কইতে আইবেন না। তারা যদি জানে যে আপনি আমার সাথে কথা কইতেছেন, তারা আবার ঠিক মনে করবে যে আপনি আমার কিছু দিতে চাইতেছেন, আমি আপনারে ফুসলাইতেছি। তারা মনে করে আমি লোভী, আপনার কাছে আমি অনেক কিছু চাই, কিন্তু তারা তো বোঝে না যে আমি আপনার কাছে কোনো কিছুই চাই না। আমার কাছে হয়তো তোমার কিছু চাওয়ার না থাকতে পারে, কিন্তু তোমার কাছে আমার চাওয়ার আছে। আমার কাছে আপনি আবার কি চান? আমি তোমাকে চাই। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি আমারে চান মানে? এটা আদৌ সম্ভব না। শোনেন, ছোটবেলায় আমরা দুইজনের পছন্দ করতাম ঠিকই, তখনকার বিষয় ছিল ভালো লাগার একটা বিষয়। ওই বয়স আর এই বয়স অনেক তফাৎ। আর যদিও আপনি আমার এখন চাইয়া থাকেন,
তাতে করে কোনো লাভ নাই। আপনার পরিবারের মানুষ এসব মানবো না, কোনোদিনও মানবো না। শোনো ঘাসফুল, আমি তোমাকে ছোটবেলা থেকে ভালোবাসি, আমি কখনো এটা প্রকাশ করিনি, কিন্তু তোমার এই বাড়িতে যে পরিমাণ অত্যাচার আমি দেখছি, আমি সহ্য করতে পারছি না। তাই আমি চাই আমি তোমাকে বিয়ে করি, বিয়ে করে এই বাড়িতে তোমার সম্পূর্ণ সম্মানটা আমি দিতে চাই। শোনেন, আমি হইলাম এই বাড়ির চাকরানি। চাকরানি হয়ে এই বাড়ির রাজরানী হওয়ার স্বপ্ন আমি কোনোদিনও দেখি না। আপনি আমার মিথ্যা স্বপ্ন দেখেন না, আল্লাহর দোহাই লাগে। আপনি এখন এখান থেকে যান, চলে যান। চুপ করো তুমি, কি চাকরানি চাকরানি করছো? আমি তোমাকে এই বাড়ির রাজরানী বানাতে চাচ্ছি, আর তুমি চাকরানিতে পড়ে আছো, তাই না? দেখেন, আপনি বারবার যদি এমন পাগলামি করতে থাকেন, বারবার যদি আমার ঘরে এসে আমার সাথে কথা বলার চেষ্টা করতে থাকেন, তাহলে আমি সত্যি সত্যি কইতেছি, আমি কাউরে কোনো কিছু না জানাইয়া এই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, আমি যাচ্ছি, তবে একটা কথা মনে রেখো, তোমাকে আমি বিয়ে করব, এই বাড়ির রাজরানী বানাবো। কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতে পারছি না। সৈকত কোথায়, তারপর অথয় কোথায়? ওদেরকে তো দেখছি না বাসার মধ্যে। ব্যাপারটা কেমন যেন আমার ঘোলাটে লাগছে। আরে ব্যস্ত হইতেছো কেন? ওরা তো ছোট খুকি না যে হারিয়ে যাবে, আসে হয়তো কোথাও আসবে। হারাবে না, কিন্তু একটা অঘটন তো ঘটাতে পারে। আরে তোমরা এভাবে কেন ভাবতেছো? বাবা, ওরা অনেকক্ষণ ধরে বাসায় নেই, বিষয়টা কিন্তু ভাবার বিষয়। হ্যাঁ, ওই তো। আরে কি ব্যাপার? কোথায় গিয়েছিলি তোরা? এতক্ষণ কোথায় ছিলি তুই? মা, আমরা কাজী অফিসে গিয়েছিলাম, আমরা বিয়ে করেছি। কি বললি তুই? তোরা বিয়ে করেছিস? কেন, আমি কি কোনো ভুল করেছি? দেখো মা, আমি ওকে ভালোবাসি, আমার ভালোবাসার পূর্ণতার জন্য ওকে বিয়ে করেছি। ও এতদিন ছিল আমার চাচাতো বোন, এখন থেকে আমার বউ, এইবারই রাজধানী। আমি বলি কি মা, তুমি ওকে বউয়ের মর্যাদা দিয়ে বরণ করে নাও। না, কোনোদিনও এই মেয়েকে আমি মেনে নেব না। এক ভুল করেছে তোর বাপ ওই মেয়েকে এনে, আরেক ভুল করেছিস তুই ওকে বিয়ে করে। বারবার তো বিয়ে হয় না, বিয়ে তো একবারই হয়। যেহেতু ছেলেটা বিয়ে করে ফেলেছে, মেনে নাও। বাবা, তুমি মাকে এই বিয়েটা মেনে নেওয়ার জন্য বলছো। যদি মা বিয়েটা মেনে নেয়, কি হবে? এলাকায় মুখ দেখাবো কি করে? মানুষ কি বলবে? মানুষ বলবে না যে মেয়েটা কোনো পরিচয় নেই, কোনো ঠিকানা নেই, মেয়েটা আমাদের বাড়িতে আশ্রিতা। এমন একটা মেয়েকে আমার ভাইকে দিয়ে বিয়ে করি, আমরা কি পরিচয় দেব? হ্যাঁ, আমি ভেবে চিন্তে মাথা ঠান্ডা রেখেই আমি এই কথাটা বলেছি। আর ও তো পর কেউ না, আমাদের নিজের ঘরের মেয়ে। খুব ভালো করেছিস সৈকত, আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, হ্যাঁ বাবা, আপনি তো চাবেনই, আপনি তো চাইছিলেন এই মেয়েটা বাসায় থাকুক। এখন যেহেতু বিয়ে করে ফেলছে, এখন তার এই বাড়ি থেকে বের করতে পারবেন না। কিন্তু বাবা, একটা কথা ভেবে দেখেছেন, এই মেয়েটা একটা মূর্খ মেয়ে, আমি একটা শিক্ষিত মেয়ে, আমি এই ঘরের বউ, আমাদের বংশের পরম্পরা আছে। ওর সাথে কি আমাদের যায়? ওর সাথে তো আমাদের যায় না বাবা। হ্যাঁ, আমি চাই মেয়েটা এই বাড়িতেই থাকুক, তবে এখন পাকাপোক্ত হয়ে গেল। আগে যেমন একটু নড়বড় ছিল, কিন্তু এখন এখন একেবারে ফাইনাল হয়ে গেল। আমি নিশ্চিন্ত হলাম। মেয়েটাকে নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে ছিল। সৈকত, খুব ভালো করেছিস বাবা। চাচি আম্মা, আমরা দুইজন না জানিয়ে বিয়ে করে অনেক বড় অন্যায় করে ফেলছি, কিন্তু কি আর করার কন? বিয়ে যেহেতু একবার করে ফেলছি, নেন না মাইনা আমাগো। আমি কথা দিতেছি, আপনারা আমার যেভাবে চলতে বলবেন এই বাড়িতে, আমি ঠিক ওইভাবেই চলবো। আমার এবারের বউ হিসেবে মাইনা নেন। এই মেয়ে চুপ কর। ভুল করে আবার বলছে ক্ষমা চাচ্ছি। তুই জানিস না তোর পরিচয় কি? তুই একটা চাকরানি এই বাড়ির। মা, বারবার একটা শব্দ উচ্চারণ করলেই সে চাকরানি হয়ে যাবে না। ও চাকরানি নয়,
আমি মানছি ও চাকরানি ছিল, কিন্তু এখন থেকে ও আমার বউ। তাই আমি চাইবো তোমরা সবাই ওকে সম্মান দিয়ে কথা বলবে। ও এই বাড়ির বউ, যেহেতু বউয়ের মর্যাদা দিয়ে সবাই ওর সাথে ব্যবহার করবে। দেখো মা, অনেক আশা নিয়ে ওকে বিয়ে করে তোমাদের সামনে এসেছে। তোমাদের মানার হলে মানো, আর না মানার হলে আমার কিচ্ছু করার নেই। যদি প্রয়োজন হয় আমি তাহলে আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। হ্যাঁ হ্যাঁ বাবা, খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছিস। ঠিক আছে, তুমি যদি এখন তোমার ছেলের বউকে যদি মেনে না নাও, তাহলে ওই যে আমার ছেলে যেই সিদ্ধান্ত নিয়েছে ওইটাই উত্তম। তার বউ নিয়ে অন্য জায়গায় থাকবে। বেশ। আচ্ছা, তুমি বাপ হয়ে কি করে বলতে পারতেছো যে ওই বাড়ি থেকে চলে যাক? আরে এছাড়া আর কি বলবো? ছেলেটা বিয়ে করেছে, এখন কি তার বউকে ফেলে দেবে? হ্যাঁ, না, এটা হতে পারে না, এটা হতে পারে না। বিয়ে একবারই হয়, তাই সৈকত বিয়ে করেছে, এখন তার বউর দায়িত্ব সম্পূর্ণ সৈকতের। তো অতএব সৈকত যেই সিদ্ধান্ত নিয়েছে আমি সৈকতের সাথে একমত। এখন তুমি মেনে নেও আর না নাও, আমি সৈকতের দলেই আছি। আমি জানি না মা, হয়তো তোমাদের সাথে আর একসাথে থাকা হবে না, তবে যাওয়ার আগে কিছু কথা বলে যাই। দেখো মা, আমি ওকে শুধু শুধু বিয়ে করিনি। আমি ওর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ওকে বিয়ে করেছি। ও একটা এতিম মানুষ মা। ওর বাবা মা যদি মারা না যেত তাহলে কিন্তু এই বাড়িতে কাজের লোক হিসেবে কখনোই কাজ করতো না। ভাগ্যের নির্মম পরিহাস, তাই আজকেও এই বাড়িতে কাজের লোক হিসেবে পরিচিত সবার মাঝে। ওর একটা পরিচয় ছিল, তো আমার চাচাতো বোন। কিন্তু আফসোস, সেই পরিচয়টা কখনো ও পায়নি। ও পরিচয় পেয়েছে এবারে একটা কাজের মেয়ে হিসেবে। তাই আমি ওকে বিয়ে করেছি মা। আমি এত শত বুঝি না, আমি ওকে বিয়ে করেছি ওকে নিয়েই সংসার করব। আমি আর কিছু জানতে চাই না, শুনতেও চাই না। ওই দেখো, তুমি যা বুঝতেছো না তোমার ছেলে কিন্তু তাই বুঝতেছে। আচ্ছা এই, আমাদের কি আল্লাহর রহমতে কোনো কিছু কম আছে? হ্যাঁ, আমাদের টাকা পয়সা, গাড়ি বাড়ি সবকিছুই তো আছে। তাহলে এখানে সমস্যাটা কোথায়? হ্যাঁ, আর তাছাড়া মেয়েটা তো একেবারে ফেলনা না, আমাদেরই বংশের, তাই না? নাও, মেনে নাও। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই যখন বলছো মেনে নেওয়ার জন্য, আমি মেনে নিলাম, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত লাগাচ্ছ? আচ্ছা বলো। আমার শর্ত একটাই, আমি যা কিছু বলবো আমার কথা মতো চলতে হবে। অবশ্যই তুমি শাশুড়ি। হ্যাঁ, তুমি যেটা হুকুম করবে সেটা তোমার ছেলের বউ অবশ্যই মানবে। কিরে মা থই? চলবো মানে 100 বার চলবো। আপনারা আমার যেভাবে চালাবেন আমি ওইভাবেই চলবো। আমি তো এই বাড়ির বউ, আর আপনারা হইলেন আমার গার্জেন। আমার যেভাবে থাকতে বলবেন আমি ওইভাবেই থাকবো। ব্যাস, তাহলে তো হয়েই গেল। হ্যাঁ, সব সমস্যার সমাধান হয়ে গেল। এতদিন আমার মেয়েটা এ বাড়িতে চাকরানি ছিল, কিন্তু এখন থেকে আমার মেয়েটা এবারে রাজরানী হয়ে গেল। সৈকত বাবা, বৌমাকে নিয়ে তুমি যা যা যা। এই কি হলো? আরে এখনো মুখ গোমরা করে কেন আছো? হ্যাঁ, এবার আমার 16 কলা পূর্ণ হলো। 2 ছেলেই বিয়ে করেছে, এখন তুমি আর আমি পায়ের উপর পাও দিয়ে নিরিবিলি আরামসে থাকবো। সে আশায় থাকো, আর কি করবা তুমি?